ঘরবাড়ি গোছানো পরিষ্কার না থাকলে ভালো লাগে না, তাই প্রতিদিন সকালে ডেলি ক্লিনিং রুটিন বজায় রাখি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে প্রথমে ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণাম সেরে নিয়ে তারপর নিত্য কাজে হাত দেব। তো এদিকে মেয়েকে স্কুলে টিফিনে না আজকে কিছু বানিয়ে দিইনি, তো বললাম চিড়ে ভাজা বা কেক বা বিস্কিট যা আছে তুমি নিয়ে যাও, আর ওই দিয়ে টিফিন খেয়ে নেবে, বাড়িতে এসে আবার মুড়ি খাবে। তো মেয়ে স্কুলে চলে গেছে, আর ছেলে এখন ওর কাম্মার কাছে, আর আমি এদিকে বিছানা গোছাতে লেগে পড়েছি। তো প্রথমেই কি করলাম, বিছানা গোছানোর আগে এদিকে জানলাগুলো ভালো করে ঝেড়ে দিলাম। কি বলতো, বক্স জানলাগুলো প্রতিদিন যদি একটু করে পরিষ্কার করে না ঝেড়ে ঝুড়ে দিই, আবার না মাকড়সায় ঝুল করে দেবে। তো পুজোর আগে তো বেডরুমটা পুরো ডিপ ক্লিনিং করেছিলাম, কিন্তু এখন তো পুজো বেশ কদিন দেরি। তো এর মাঝে না যদি আর একটু প্রতিদিন যদি ক্লিনিং না করি আবার খুব নোংরা হয়ে যাবে। তো সেজন্যই কী করি বলো তো, প্রতিদিনই না একটু একটু করে মোছা বা বাগানোর চেষ্টা করি। তো এদিকে জানলাটা ভালো করে ঝেড়ে দিয়ে খাটটা ভালো করে মুছে দিলাম। তারপর এই যে ছেলের এত বিছানা সব একদিকে করে দিলাম। আর কি বলো তো, বাচ্চা ছেলে থাকলে না বিছানা অনেক হয়ে যায়। তো কী করি, সেগুলো একদিকে ভাঁজ করে রাখতে হয়। তো না হলে তো 3টে কি 4টে বালিশেই কাজ মিটে যায়। তো ভাবলাম আলমারিটা একবারে পরিষ্কার করে মুছে দিই, তারপরই আর কি ঝাঁটপাটটা দেবো। তো আলমারিটা না 2 দিন মোছার সময় পাইনি। তো সেই জন্য কী বলো তো, একটু দেখবে না মুছলে না ধুলো বসে যায়, সাদা মতন হয়ে যায়, আর দেখতে একদম ভালো লাগে না। আর আমার ছেলে তো এখন হামা দিতে শিখে গেছে, তো এটা সেটা জিনিস লণ্ডভণ্ড করতেই থাকে। তো আমাকে যে রুমটা সারাদিনে কতবার বাগাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এদিকে ঘরটা কিছুটা পরিষ্কার করে তারপর ঝাঁটপাটটা দিয়ে দিলাম, তারপর এই রুমটার মধ্যে চলে এলাম। তো এই রুমটার মধ্যে তো মন থাকে, তো সকালে উঠি ও কী করে বিছানাটা গুছিয়ে ঝেড়ে দেয়। তো সেই জন্য আমাকে আর এই রুমের বিছানাটা ঝাড়াঝুড়ি বা পরিষ্কার করতে হয় না। তো শুধু নিজে খাটের নিচ থেকে ভালো করে ঝাঁটপাটটা দিয়ে দিলেই কাজ মিটে যায়। তো এদিকে কী বলো তো, আমার যা আসার পর থেকে আমার একটা কি সুবিধা হয়েছে, যে আমার ছেলেকে নেওয়ার বা ওকে সামলানোর একজন ভালো পার্মানেন্ট লোক পেয়ে গেছি। তো না সকাল থেকে অনেকটা সময় আমার ছেলেকে নিয়ে থাকে, আর আমি এদিকে সংসারের বাসি কাজগুলো সেরে নিতে পারি। তো তারপর এই রুমটার যে জানলাটা আছে ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর কি বলো তো, এই জানলাগুলো না সকালবেলায় বেশ খুলে দিলে আলো বাতাস বয়, তো বেশ রুমটা ভালো লাগে। তো সকালবেলায় উঠি জানলাগুলো খুলে দিই, আবার সন্ধ্যাবেলায় বন্ধ করে দিই। তো অনেক কিছু এদিকে জানলাগুলো খোলাই থাকে বলতে পারো, এগুলো তো বাড়ির দিকে জানলা খোলাই থাকে। আর এখন যা রোদের তাত হয়েছে, আর রাতের দিকে না খুব গরম হচ্ছে, তো সেই জন্য জানলাগুলো খুলে রাখলে না রুমটা বেশ ঠান্ডা মতন থাকে। আর জানলাগুলো বন্ধ করে দিলে কী হয় বলো তো, রুমটা গরম হয়ে যায়। তো এদিকে দেখতেই পারছো মেয়ে কী করেছিল, সকালবেলায় না এই যে বিস্কিটের প্যাকেট আর এই যে লেসের প্যাকেট এগুলো সব স্কুলে নিয়ে গিয়েছিল। তো ফাঁকা করে না রুমের মধ্যেই ফেলে রেখে গিয়েছিল। তো ঝাঁট দেওয়ার সময় ওগুলো সব বাইরে দিয়ে একবারে ফেলে দিচ্ছি। এই কদিন কি বলো তো, বৃষ্টি হয়নি বলে না বেশ গরম গরম ভাব। তো এবছর তো বৃষ্টির প্রকোপের জন্য গরম ভাবটা খুবই কম হয়েছে। আর এই যে কদিন টানা একটানা আর কি রোদ উঠছে, তো এগুলো পুজোর সময় এই কাচাকুচির কাজ, ঘর ছাড়াছুড়ির কাজের সময় একটু রোদ না উঠলে হয় না। তো যে কোনো রুম ছাড়লে মনে হয় বিছানাগুলো সব রোদে দিই, তারপর তো এক্সট্রা কাচা থাকি, যেমন পর্দা, আলমারির কভার, বিছানার চাদর, বালিশের ওয়ার, এগুলো সবও কাচতে হয়। তো রোদ না উঠলে না খুব সমস্যা হয়। তো আজ তো বেশ সকাল থেকেই প্রচণ্ড রোদ উঠে গিয়েছিল, আর আকাশ একদম পুরো নীল। তো সকালবেলায় না কাচাকুচিটা ভাবছিলাম সেরে নেব, তো তারপর ভাবলাম যে না, এদিকের কাজগুলো কিছু গুছিয়ে নিই, তারপর কাচাকুচিগুলো করব। আর আমার ছেলে কী করেছে, কালকে রাতের দিকে ওই যে একটা মোটা কাঁথা নিচেতে দিই তারপর শোয়াই আর কি। তো কালকে কী করেছিল আমার ছেলে, ওটা মোটা কাঁথাটার মধ্যে হিসু করে দিয়েছিল। তো সেটাও না কাচতে হবে, কেচে রোদে দিতে হবে। তো
তো ভাবলাম যে সকালবেলায় দিয়ে দিই। তারপর ভাবলাম যে এখন তো প্রায় বিকাল 4টে-5টা পর্যন্ত রোদ থাকছে, ঠিক শুকিয়ে যাবে। কিন্তু আবার আজকে কি হলো, ওই দুপুরের দিকে, তখন বাজবে দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে, তখন না প্রচণ্ড মেঘ এলো আর বেশ জোরে জোরে মেঘও ডাকছিল। তো 1 ঘন্টা টানা বৃষ্টি হলো খুব জোরে। তো বৃষ্টিটা হওয়ার পর না সন্ধ্যের দিকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছিল। তো যাই হোক, আমার ঝাঁটপাট দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। তো এবার কি করলাম, একবারে রুমগুলো সব পরিষ্কার করে মুছে নিলাম। আর আমার ছেলে তো এখন এই মেঝের মধ্যে হামাগুড়ি দিয়ে তা চারিদিক করে বেড়ায় আর কি। তো সেই জন্য না ওই মোছার যে জলটা আছে ওর মধ্যে না ডেটল দিয়ে দিয়েছি। তো তাহলেও অনেকটা পরিষ্কার থাকবে। আর কতক্ষণ পরিষ্কার রাখা যাবে তো সেটাও বোঝা মানে বলা দুধ দেয়। তো আমাদের যা আনাগোনা রাস্তা এই ডাইনিং দিয়ে বা রুম দিয়ে, তো পায়ের নোংরাতেই ডাইনিংটা বা রুমগুলো নোংরা হয়ে যাবে। তো তবুও মোছার সময় যদি একটু ডেটল দিয়ে মুছি তবুও কিছুটা হলেও পরিষ্কার হয়। তো তারপর দেখো, ডাইনিং টেবিলটার মধ্যে না আমাদের রুমের মধ্যে যত জিনিস ছিল মানে ছেলের খাবারের, সেগুলো সব এনে রাখি। তো তো সেটা একদম পুরো ভর্তি হয়ে আছে। তো তারপর মোছামুছি কাজ সেরে আমি একদম কাচাকুচির কাজে চলে এসেছি। তো বললাম একটা বড় কাঁথা ছিল যেটা আমার ছেলে হিসু করে দিয়েছিল, তো সেটাও কেচে দিলাম। আর মানে ভালো করে সার্ফ দিয়ে আর কি মাখিয়ে দিলাম। তো এখন ছেলের জামা প্যান্ট খুবই কম হয়। আর কাঁথা তো ছেলে রাত্রে হিসু করেই একবারই, বাস কাঁথাও এখন 1টা কি 2টো, খুবই কম। তো না হলে আমার ছেলে যখন ছোট ছিল তো প্রায় পুরো 2 বালতি ভর্তি আমার ছেলের কাঁথা হতো। তো যাই হোক, কাচাকুচিটা আমি সেরে নিই। আর কি বলো তো, ওই কেচে রোদে দিয়ে দিলে শুকালে মনে হয় অনেকটা কাজই হলো এগুলো আর কি। আর বৃষ্টি হলে না না শুকালে তখন এখানে সেখানে মিলতে হয়, শুকায় না, খুবই সমস্যা হয়ে যায়। তো আমাদের বাড়ির বাড়তি সবাইকার কাচাকুচি ছিল, আমার ছেলের ছিল, তো প্রায় 2 বালতি ভর্তি ভর্তি হয়ে গিয়েছিল। তো মনুকেও সঙ্গে নিয়ে এলাম, বললাম যে তাহলে দুজনে মিলে তাড়াতাড়ি করে মিলে দিয়ে চলে আসবো। তো দুজনে এলে এটাই সুবিধা হয়, তো যে কোনো কাজ তাড়াতাড়ি হয়। আর কি বলো তো, ওই যে অতটা সিঁড়ি বেয়ে 2টো বালতি নিয়ে ওপরে উঠতে একার পক্ষে খুবই কষ্টকর হয়। তো সেই জন্য দুজনে চলে এলাম মিলতে। তো ও একদিকে মিলছিল, আমি একদিকে মিলে দিলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর এদিকে দেখতেই পাচ্ছ আকাশ পুরো নীল আর খুব রোদ উঠেছিল। আর রোদের জন্য নাকি জানি না এদিকে ক্যামেরাটা কেমন কালো মতন দেখতে লাগছিল, হয়তো এদিকটা দিয়ে আলোটা উল্টো দিকে পড়ছিল, তো সেই জন্য হয়তো। তো আমার ছেলের যে মোটা কাঁথাটা ছিল, তো দুজনে মিলে ধরে ভালো করে নিকড়ে জলটা আর কি ঝরিয়ে দিলাম, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই রোদের জন্য না এই পরা কাপড়গুলো খুব চটে যায়, মানে রঙগুলো আর কি ফেড হয়ে যাচ্ছিল। তো সেই জন্যই আর কি ছাওয়ার দিকে কাপড়গুলো ঝুলিয়ে মিলে দিলাম, রোদের দিকে দিলাম না। আর কি বলো তো, কাপড় ব্লাউজ জামা যাই হোক রোদে দিলে না রঙগুলো সব একদম ফেড হয়ে যায়। তো সেই জন্য কি বলো তো, এখন কি করি, খুব রোদ হলে কাপড়গুলো রোদে নিয়ে আসি না, ওই উঠোনের মধ্যে ছাওয়াতে দিয়ে দিই। তো এদিকে মিলে দিয়ে চলে এলাম, দুজনে একদম বসে পড়েছি আনাজ কাটতে। তো আমি তো লাউ শাকটা কাটছিলাম আর মনু হুঁপোটা কাটছিল। তো হুঁপো রান্না হবে আর লাউ শাকের ঘন্ট হবে আর হুঁপো তিল দিয়ে রান্না হবে। তো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম। আমার যা তো এই তো প্রথম প্রথম আনাজ কাটছে, ওর না এখনও হাতে অতটাও চটক হয়নি। তো একসঙ্গে লাগলে কি বলো তো তাড়াতাড়ি আনাজটা কাটা হয়ে যাবে। তো সেই জন্য বললাম আমরা দুজনে মিলেই একসাথে বসে আনাজটা কেটে নিই। আর সবাই মিলে থাকার বা সবাই মিলে কাজ করার এটাই সুবিধা। তো এখনকার দিনে সবাই বেশিরভাগ জনই আর কি একা একাই থাকে এবং তাদের সংসারে একার কাজই শেয়ার করে। তো আমি তো এরকম যৌথ পরিবারে যে ব্লগ করে এরকম খুব কম জনই দেখেছি। আর কি বলো তো, একসঙ্গে থাকলে কাজটাও সবাই মিলেই করতে হয় এবং যে থাকা খাওয়া সবই একসাথেই হয়, তো সেই জন্য সুবিধাও হয়। আর কি বলো তো, এখনকার দিনে যৌথ পরিবার খুব কমই দেখা যায়। তো যাই হোক, এদিকে আমি যে ঘন্টর আনাজগুলো কেটে নিচ্ছিলাম। তো বড় মা কচু আলু ঝিঙে এসব দিয়েছিল, তো সব রকম সবজি দিয়ে লাউ শাকের ঘন্ট করলে না আমার খেতে বেশ লাগে। তো বিশেষ করে তো ওই যে লাউ শাকের ডাঁটাগুলো থাকে সেগুলো চিবি চিবি খেতে তো আরও ভালো লাগে।
তো এইদিকে আমি ঘন্টর আনাজটা কাটছিলাম, আর দেখতেই পাচ্ছ মনু এখনও পর্যন্ত হুঁপো কাটছে। তো বললাম না, ওর এখন এই যে প্রথম প্রথম কাজ করছে, ওর এখনও পর্যন্ত হাতে খুব একটা চটক হয়নি। তো আমিও প্রথম প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম, আমারও ঠিক ওর মতো একই অবস্থা হয়েছিল। তো যাই হোক, এদিকে গাছে আমাদের ওল হয়েছিল, তো জেঠু না ওলটা তুলে এনেছিল। তো আজকে কি বলো তো, এই ওলটা একটু ভাতে দেওয়া হবে। তো ওলটা প্রথমে রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে, তারপরই আর কি কাটছিলাম। তো দেখতেই পাচ্ছ খোলাগুলো একদম শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেলে না এটা কুটকুটুনি ভাবটা একটু কম থাকে। তো যাই হোক, আনাজটা কেটে নিয়ে তারপর স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে না একদম ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছি। তো পুজো দেওয়ার জন্য প্রথমে ফলগুলো কেটে নিয়েছি, লেবু, আপেল, শসা, কলা আর মিহিদানা দিয়ে যে ভোগ দুপুরবেলার যে গোপালের ভোগ নিবেদনের থালাটা ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে না প্রতিদিন দুপুরবেলায় গোপাল সোনাদের এই ফল দিয়েই পুজো দেওয়া হয় আর কি। সব রকম ফল, মিষ্টি যেটা বাড়িতে থাকে সেটা দিয়ে দুপুরবেলা সেবা দেওয়া হয়। আর সকালে তো মিছরির জল আর বিস্কুট দেওয়া হয়, আর সন্ধ্যের দিকে ওই নাড়ু দেওয়া হয় আর জল দেওয়া হয়। তো তিনবারই আমাদের গোপাল সোনাকে সেবা দেওয়া হয়। তো তারপর ভোগের থালার মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম, জলেও তুলসী পাতা দিয়ে দিয়েছি। এদিকে চন্দন কাঠ পিড়ে তো তুলসী পাতা নিয়ে নিলাম। তো কী করি বলো তো, ওই গোপাল সোনার দুপুরের জলটা একবারে এখন রেডি করে রাখি তুলসী পাতা দিয়ে। তো পুজো হয়ে গেলে ওই জলটা আর কি দিয়ে দেবো, তো সেটা ঠিক করে নিলাম। তো এদিকে কি বলো তো, আমি না পুজো করার সময় একটু নিজের মনের মতো করে পুজো করার চেষ্টা করি। তো আমার একটু নিজের মনের মতো করে পুজো না করলে হয় না। তো তারপর দেখতেই পাচ্ছ এদিকে চন্দন কাঠ পেড়েতে আমি চন্দন ঘষে নিচ্ছি। তো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আর কি ও তুলসী পাতা দিয়ে নিবেদন করে দিই। তো এদিকে পুজো সেরে নিয়ে তুলসী তলায় চলে এলাম। তুলসী তলায় ফুল, ধূপ, জল দিয়ে দিলাম। আর স্নান টান করে তুলসী করি আর না করি তুলসী তলায় জলটা অবশ্যই দিই। তো এদিকে কি বলো তো, মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছিল, আর তার কিছুক্ষণ পরই আর কি মেয়ে চলে এলো। তো এদিকে আমাদের তিনজনের মুড়িটা বেড়ে নিচ্ছিলাম। তো আমার মেয়ের আর মনুর আর একটা থালা না ক্যামেরার ওই পিঠেই চলে গেছে। তো আজকে তো হাটবার ছিল, বুধবার, সেই জন্য আজকে না জলখাবারে কিছুই বানায়নি। তো এই যে বেগনি এনেছিল আর জিলাপি এনেছিল, ওই দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। তো পুজোর যে প্রসাদগুলো ছিল সেগুলো ঢেলে নিলাম। তো যাই হোক, মুড়ি টুড়ি খেয়ে নিই, আর আমার কোনো ভিডিও করা হয়নি। তো একদম চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। এই যে লাউ শাকের ঘন্ট হুঁপো তিল দিয়ে হয়েছিল, আর হয়েছিল পোস্ত। তো বড় মা আমাদের খাবারগুলো বাড়ছিল, আর কিন্তু ছিল মাছের ঝালও ছিল। তো বিকালবেলায় আমার মানে মনু বাপের বাড়ি যাওয়ার জন্য রেডিও হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।